আসসালামু আলাইকুম। টিকটক থেকে প্রেম অতঃপর পালিয়ে এসেছে সরাসরি কুমিল্লা থেকে এক তরুণী। এই যে দেখেন ৪৫ বছরের বৃদ্ধর কাছে চলে এসেছে। আচ্ছা আপু, আমি শুনলাম আপনি আপনার বাড়ি নাকি কুমিল্লা। আপনি কুমিল্লা থেকে এই লোকের প্রেমের টানে ছুটে এসেছেন, কিন্তু কেন, কিভাবে, একটু বিস্তারিত আমাকে একটু বলেন। ভাই আমি ছবিতে যাকে দেখছি জি। সে না, এ তো বুড়া, আর ওরে তো আমি জোয়ান দেখছি। দেখেন এর মাথায় চুল নাই, টাকলা। আমি এর প্রেমে কিভাবে পড়তে পারি? আমার বয়সের সাথে ওর যায়। বুইড়া একটা খাড়াস, আপনি দেখেন এর সাথে কি আমার যায়? আমাকে ছবি দিছে সব জোয়ান জোয়ান, মানে এত সুন্দর শাকিব খান ফেল। আর আমি এখানে আইসা দেখি বুড়া টাকলা, তার উপরে দাড়ি গজায় গেছে। আমার মতো বয়সী বয়সী ছেলে মেয়েও আছে। আমি যতদূর শুনলাম উনার বউ আছে, বাচ্চাও আছে। মুরব্বী, কথাটা কি সত্য? আপনার বউ আছে, আগের বাচ্চাও আছে? আছে বাবু, বউ বাচ্চা আছে। বউ বাচ্চা থাকা সত্ত্বেও যে আপনি এই তরুণীর প্রেমে আসক্ত হইয়া উনারে আপনি ভাগায় নিয়ে আসছেন এই ময়মনসিংহের হালুয়াঘাটে, এই কাজটাকে আপনি ভালো করছেন? বউ বাচ্চা থাকলে কি বিয়ে করেন জানা? মানুষ ৩টা ৪টা বিয়ে করে। ৩টা ৪টা বিয়ে করে? আচ্ছা, আপনি যে তার সাথে যে প্রেম করছেন, কি দেখে প্রেম করছে আপনার? আমি তো এটাই বুঝতেছি না। আমার দেখা যে প্রেম করছে, হ্যাঁ, আমি আর ১৫ বছর আগের ছবি আমি এডিটিং করে ফিল্টার মারা ছাড়ছি, ঠিক আছে? আমি বিয়ার আগে কিন্তু খুব সুন্দর আছিলাম। এই ছবিগুলা আপলোড দিয়া তার কাছে ছাড়ছি, ঠিক আছে? ওইগুলা দেখে হ্যাঁ পাগল হয়েছে। মানে আপনার জোয়ান গালের ছবি দিচ্ছেন তারে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি কি ছবি দেখে কি বুঝবার পারেন নাই যে এই লোক বৃদ্ধ? আরে না, আমি কিছুই বুঝতে পারি না। আমি তো আইসা দেখি এক বুইড়া খাটাস। আমি তো এর আগে জানতামই না যে এরকম। আচ্ছা, এখন আপনি কি সিদ্ধান্ত নিছেন? আপনি কি বাসায় চলে যাবেন নাকি উনারে বিয়ে করবেন? আরে ভাই, আমি আরে জীবনেও বিয়ে করবো না। আমি বাসা থেকে পালায় আসছি, আমাকে বাসায় নিবে না। আমি যদি বাসায় যাই আমাকে ভাগায় দিব। ও, তার মানে আপনি বাসায় থেকে যেহেতু চলে আসছেন, আপনার বাসায় আর জায়গা দিবেন আপনাকে না। তো? আচ্ছা ভাইরা, আপনারা কোন তার কি করুন যা বলেন, আপনারা কি সিদ্ধান্ত নিছেন? তো বয়স বেশি লড়া আছে, মা তো নাইলে আরে সবার আগে ফিরাইলাম। আচ্ছা, বাপের বয়স এক লোক, এটা কামটা কি ভালো হচ্ছে? অল্প বয়সের মেয়ে, সে বেন বুঝে নাই, ছবি দেখে পাগল হয়ে গেছে। তো আপনার তো বোঝা উচিত ছিল যে না, এই মেয়েটা এই টাইপের, আর আমি এই জনকালের ছবি দিয়ে হাইরা হলে এই কাম করতেছি। তখন কি এটা মাথায় ঢুকে নাই? বিয়া ৩টা ৪টা করার পর যাবো দেখে এই ধরনের মেয়ে। হ্যাঁ, বলেন, বাংলাদেশে অনেক অহরহ ঘটনা ঘটতেছে, যে মুস্তাক তিশা বেদ বিয়ে দাও। করছে। হাইট বেড়া, হাইট। মাত ধরে উঠে কথা কথা সালা মাত ধরে কি কইতেছে? আমি এটা কথা কই, যেহেতু বাগায় লয়ে আইছে, মাইয়া তো জায়গা নাই, বাড়িতে যেতে পারতো না। তুমি কি কাপড় চোপড় সমাধান নিয়ে আইছো? এই যে আমার ব্যাগ। অনকি তুমি কি বাইরে যাবে গা? সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন। আমি বাসায় গেলে আমারে তো আর উঠাইবো না ঘরে। আপনারা মাতবর, আপনারা গ্রামের প্রধান লোক আসছেন। এখন আপনারা আমাকে, মানে আপনারা যা করবেন, যে সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে নেব। তুমি না আগে কইছো আমার ভালোবাসা। খাটাস, চুপ কর। তুই তো আগে ছবি দিছিস কেন আমারে? টাকরা বুইড়া কোথাকার, বুইড়া খাটাস হয়ে গেছে। আর জোয়ান জোয়ান মায়াদেরকে প্রেমে পড়তে। বোন শুনো, এটা লাড়ি আনতো। এই তোমার ভালোবাসা। তোর ভালোবাসার গোষ্ঠী মারি আমি। জানতে তুই আমার সামনে থেকে যা। এই সুরমান, তুমি অত দিতে না, একটু ঠান্ডা। আচ্ছা মেম্বার সাহেব, আপনি এখন কি সিদ্ধান্ত নিছেন? ওনারা কি বাড়িতে পাঠিয়ে দিবেন না কি করবেন? ও বাড়িতে পাঠাতে গেলে ওর গার্জেনের দরকার আছে। এই মেয়েটা এইভাবে আইসে, হঠাৎ করে এইভাবে পাঠাই দেওয়া যায়? এটা কি সম্ভব? তবে আমার একটা প্রস্তাব আছে নেন। শাহিনে গেছে বছর বিয়া করছেন, বউ মারা গেছে, বউ কিন্তু দৌড়ায় দেয় নাই। তে ওর বউ নাই, হেউ যেহেতু ভাই আয়া পড়ছে, যে কোনো অবস্থাতে আইছে, তো তাকে দুজনের বিয়া করায় দিন। জিনিসটা মনে হয় ভালো। বিষয়টা মানানসই। হ্যাঁ, মাতবর আওয়ালে যে কথাটা কইছে একবার ফালাইন না না। না বলে কথাটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ওই জিজ্ঞাসা করি উনারা কি রাজি নাকি। আচ্ছা আব্বু, আপনি কি উনারে বিয়ে করতে রাজি আছেন? আমার তো যাওয়ার কোনো জায়গাও নাই। আর এই বুইড়া খাটাসের তো আমি জীবনেও মেনে নিব না। সে ঠিক আছে। আচ্ছা আপনারা যেটা বলবেন আমি সেটাই করব। মেম্বার সাহেব, তাহলে আপনারা বিয়ের ব্যবস্থা করেন নাকি? হ্যাঁ, সকলে মিলা এটা বিয়ার আয়োজন আওয়াল যেহেতু আছে, এটা সাদেক ভাই আছে, সকলে মিলা করো। তুই বেটা হারানে বেটা বাইরে সব। এই লাড়ি আনতো। বাড়ি যাও। আচ্ছা, সুপ্রিয় দর্শক, যাই হোক, তোর বিচার কিন্তু আগামী কাল আবার বইবো। এই মেয়েটি মাথা গুঁজা করে খাই পেয়েছে। না, কাজে তোমার আনো লাগতো না, কাজের ব্যবস্থা আমরা সব আমরা করতে বিয়ে দিয়াম, সমস্যা খালি কাকারে যাহারে জানাও, আর কাকারে তুমি জানাই দিও। এখন তুই কাজে নিস না, তুই কে মিষ্টি লয়ে গেছা। হ্যাঁ, মিষ্টি লয়ে যা। ওই ওই আচ্ছা, বড় আমরা কি করি বিষয়টা ঠিক আছে? এই বেটা, তুই যা মিষ্টি ব্যবস্থা কর, আর শাড়ি আমি দেব, প্রথম শাড়ি সকলে আমি উঠেন, দেব। সকলে যা। উঠেন। বড় বড় মিষ্টি আনবা। আপনি একটু বলে দেন যাতে এরকম কেউ না করে। সকলের উদ্দেশ্যে বলতেছি যে সমস্ত মেয়েরা ছেলেরা অনলাইনে আছেন, আসলে এমন